আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একটি জব কিংবা একটি কাজ করে হাঁপিয়ে ওঠে। বাংলাদেশে আবার কিছু মানুষ আছে যারা অনেকগুলো কাজ করে, পাশাপাশি অনেক কাজ করে, দেশকে সাহায্য করে, দেশকে এগিয়ে নিতে। কিছু মানুষ আছে যারা একটি কাজের পাশাপাশি অনেকগুলো কাজ করে। সাদাত হোসেন বাবু বাংলাদেশ পুলিশের একজন গৌরবময় সদস্য। বাংলাদেশ পুলিশ ক্রিকেটেকেও তিনি গত কয়েক বছর ধরে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন, লিড দিচ্ছেন এবং মিডল অর্ডার এই ব্যাটসম্যান গত 4-5 বছর আমি যদি ভুল না করে থাকি সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনে 1600+ রান করেছে, 37 না 38টি উইকেট নিয়েছেন সাদাত হোসেন বাবু এবং দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার পুলিশ সদস্য। বাংলাদেশের পুলিশে যারা প্রধান আছে তারা যদি তাকে সঠিকভাবে নার্সিং করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই ছেলেটাকে খেয়াল করে, এই ছেলেটার প্রতি নজর রাখে, বাংলাদেশ পুলিশ ক্রিকেট থেকে বাংলাদেশ পুলিশের সদস্য যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যদি সাদাত হোসেন বাবুকে একটু মুক্ত বাতাসে ছেড়ে দেন, হয়তো বা এই ছেলেটি বাংলাদেশ ক্রিকেটের টপ লেভেল ক্রিকেট খেলতে পারে। আমার হাতে যে ট্রফিটা আপনারা দেখছেন, যে অর্জনটা আপনারা দেখছেন, এটা সাদাত ভাই, তাকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিও শুরুতেই তার বিবরণ দিলাম এবং ইতিপূর্বে জান্স স্পোর্টস নিউজে আপনারা তাকে নিয়ে একটা ভিডিও দেখেছেন, 2টা ভিডিও দেখেছেন, জেনেছিলেন সাদাত হোসেন বাবুর ক্রিকেট ক্যারিয়ার এবং পুলিশের জবের পাশাপাশি তিনি কীভাবে ক্রিকেট খেলে। মিডল অর্ডার সাদাত হোসেন বাবু এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে 531 রান করে, 45 এভারেজ। বাংলাদেশ পুলিশের প্রধান যিনি, তাকে দৃষ্টি আকর্ষণ করব। সাদাত হোসেন বাবু প্রিমিয়ার লিগ থেকে অফার আসে, ইবাদত হোসেন তিনি বাংলাদেশ দলকে নিয়মিত সার্ভে দিচ্ছেন। বাংলাদেশের পুলিশের আরেকজন সদস্য এই সাদাত হোসেন বাবু বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশ ক্রিকেটের টপ লেভেল ক্রিকেট খেলতে পারে। চলুন এই অর্জনটা সম্পর্কে সাদাত ভাইয়ের কাছ থেকে জানি। সাদাত ভাই, আপনাকে স্বাগতম। আসলে বাংলাদেশের পুলিশের প্রধান, তার কাছ থেকে এই পুরস্কারটা পাইলেন, আসলে এই গল্পটা শুনতে চাই আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ, জান্স স্পোর্টসকেও ধন্যবাদ। এই অর্জনটা আলহামদুলিল্লাহ মানে একটা বড় অর্জন বলা যায়, যেটা বাংলাদেশ পুলিশের প্রধানের হাত থেকে আমি পেয়েছি। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বেস্ট ক্রিকেটার অ্যাওয়ার্ড এটা। তো আমি গত 4-5 বছর ধরে ধারাবাহিক পারফর্ম করার কারণে এই পুরস্কারটা আমাকে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব এবং বাংলাদেশ পুলিশ আমাকে এটা দিয়েছে। এই জন্য আমি বাংলাদেশ পুলিশ ক্রিকেটের কাছে ঋণী। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে ধারাবাহিকতা ধরে রাখার জন্য। পুলিশের প্রধান যিনি যখন এই প্রাইজটা দিল, একটা সম্মাননা পাইলেন, বাংলাদেশের হাজার হাজার পুলিশ সদস্য, তার ভিতরেতে ক্রিকেটের একটা বড় অর্জন আপনার, আসলে তারা জিনিসটা কিভাবে দেখছে? যে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। আমার যে পুলিশ কলিগরা রয়েছে, শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা আমাকে ফোন দিয়ে আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে এবং আমাকে উৎসাহ প্রদান করে। তারা আমাকে সাহায্য করে, অনেক সহযোগিতাও করে এবং আমি যেন ক্রিকেটটাকে ভবিষ্যতে আরও সামনে এগিয়ে নিয়ে যাই, সেই জন্য তারা আমাকে যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করে এবং ভালোবাসাও। দর্শক, ওনার আরও কথা শুনবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অ্যাপসটা আছে, যেখানে বাংলাদেশ ফার্স্ট ডিভিশন ক্রিকেটের পারফরমেন্স আপনারা দেখতে পারেন। নিশ্চয় যারা এই অ্যাপসটা আপনারা দেখেন কিংবা এখন যারা পর্দায় দেখছেন এই অ্যাপসটা, সাদাত হোসেন বাবু নামে 12 নম্বর সিরিয়ালে, ভাবছেন তিনি শুধুমাত্র ক্রিকেটার, কিন্তু না, তিনি ক্রিকেটার না, তিনি সাদাত ভাই পুলিশে জব করে। পুলিশে জব করার পাশাপাশি যারা প্রফেশনাল ক্রিকেটারের পাশাপাশি 12 নম্বর সিরিয়ালে সাদাত হোসেন বাবু ক্লিক করলে বুঝতে পারবেন 1600+ রান, 37টা উইকেট। তিনি শুধু ক্রিকেটার না, তিনি পুলিশও। এই সাদাত ভাই আসলে যেটা বলছিলাম, আমি শুরুতে বলছিলাম যে মুক্ত বাতাসের কথা। আপনাকে যদি বাংলাদেশ পুলিশ প্রধান কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা যদি প্রিমিয়ার লিগ খেলার অফার পাইছেন নিশ্চয়ই, আমি যদি ভুল না করে থাকি, 531 রান করছেন পুলিশে জবের পাশাপাশি, এটা খুব বড় অর্জন বাংলাদেশ পুলিশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা যদি আপনাকে প্রিমিয়ার লিগ খেলার অফার জন্য ছেড়ে দেয়, তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিনা? জি, আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্লাব আমাকে অফার দিচ্ছে। তো আমাদের তো পুলিশে টিমটা এখন বর্তমানে ফার্স্ট ডিভিশনে রয়েছে। আমরা ঢাকা প্রিমিয়ার লিগেরও অনেক প্লেয়ার আমাদের পুলিশ ক্রিকেট ক্লাবে খেলে থাকে। তো আমাদের
পুলিশ ক্রিকেট ক্লাব যখন ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে, তো সেই ক্ষেত্রে তখন আমাদের জন্য আরও বড় পর্যায়ে ক্রিকেট খেলাটা ইজি হয়ে যাবে। আর এখন এখন নিজের ক্লাবকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, যেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারে বা খেলে, এই স্বপ্নই দেখতেছি এখন বর্তমানে। এই জন্য বিভিন্ন ক্লাবের অফার আমি ফিরিয়ে দিচ্ছি। সাদাত ভাই, ইবাদত হোসেনের কথা নিশ্চয়ই আপনি জানেন। তিনি সেনাবাহিনীতে না নৌবাহিনীতে যেন জব করে পরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলতেছেন। তো পুলিশ সদস্যের হয়ে একজন মানুষ, একজন পুলিশ ক্রিকেটার যে বাংলাদেশ জাতীয় দলে কিংবা বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, সেক্ষেত্রে পুলিশের জন্য একটা বড় অর্জন বলে আপনি মনে করেন কিনা? জি, ইবাদত হোসেন উনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য। তো এটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটা গর্বের বিষয় বলা যায়। তো সেই ক্ষেত্রে আমিও স্বপ্ন দেখি যে বাংলাদেশ পুলিশের হয়ে অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে যদি অংশগ্রহণ করতে পারতাম, তাহলে নিজেকে মানে ভাগ্যবান মনে করতাম। চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাওয়ার জন্য, সব কিছু আল্লাহ তাআলার হাতে আছে। আর একবার জানতে চাই, যখন এই পুলিশ প্রধান যখন এই পেশা দিচ্ছিলেন, এটা পুলিশের বড় অর্জন, এটা নিশ্চয়ই নিঃসন্দেহে। যারা আপনাদের টিমে বললেন যে টাকা দিয়ে অনেক ক্রিকেটারদেরকে আপনাদের ক্লাব কর্তৃপক্ষরা নিয়ে থাকে, তো পুলিশের একজন সদস্য আপনি, আবার সেখানে টপ পারফর্মার। যখন এই প্রাইজটা নিচ্ছিলেন, পুলিশ সদস্যরা, পুলিশ প্রধান কি বলতেছিল আপনার? জি, ওনারা তো উৎসাহ দিচ্ছে বা ওনারা বাহবা দিচ্ছেন আমাদেরকে। এটা একটা গর্বের বিষয় যে বাংলাদেশ পুলিশ প্রধানের হাত থেকে এই পুরস্কারটা আমি পেয়েছি। এটা আমার জন্য, আমার চাকরি জীবনে এটা আমার জন্য একটা বিরাট অর্জন বলা যায়। যারা আপনাদের ক্লাব কর্তৃপক্ষ যাদেরকে আপনার টাকা দিয়ে কিনে না, তাদের কাজে শুধু ক্রিকেট খেলা, আপনি ক্রিকেটও খেলেন, পাশাপাশি পুলিশে জবও করেন, তো দুইটা মিলে আসলে বড় অর্জন। তো তাদের সাথে কখনো কথা হয় কিনা যে স্যার আমি যদি অফার পাই, বড় টিমের অফার পাই কিংবা প্রিমিয়ার লিগ খেলার অফার পাই, আমাকে ছেড়ে দেবেন কিনা? তারা আসলে কি বলে? জি জি, আমাদের স্যাররা আমাদেরকে যদি কোনো বা বিপিএল অথবা ঢাকা প্রিমিয়ার লিগে যদি ভালো কোনো ক্লাব অফার করে, সেই ক্ষেত্রে আমাদের স্যাররা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে। সাদাত ভাই, আলটিমেটলি সবার একটা গোল থাকে, একটা লক্ষ্য থাকে। আমি একজন জার্নালিস্ট, আমার একটা লক্ষ্য আছে। সাদাত হোসেন বাবুর লক্ষ্যটা কি? যে আমি এখনও যেহেতু পারফর্মের সহিত ক্রিকেট খেলছি, তো মানুষের তো একটা বয়স আছে, যে বয়সটার পরে সে হয়তো বা একটা অবসরের চিন্তা ভাবনা নেয়। তাই এখন যদি কি ভালো পারফর্ম ধারাবাহিকভাবে যদি চালিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আমি একটা সুযোগ তো থাকবেই। আর যদি সেই সুযোগটা যদি আমি হারিয়ে ফেলি, তো সেই ক্ষেত্রে আমি কোচিংয়ের পেশাটাকে বেছে নেব আর কি। পুলিশ সাদাত হোসেন বাবু আসলে ফ্যামিলির মানুষের কাছে আসলে কিভাবে থাকেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন? যে পরিবার তো সবার চেয়ে আগে। পরিবারের কথা বলতে গেলে পরিবারকে সময় খুব কম দেওয়া হয়। ক্রিকেট তাকে মাইন্ড করে? হ্যাঁ, অবশ্যই এই ক্রিকেটের ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারি না। সারাদিন মাঠে থাকা লাগে। আপনার সকাল থেকেই তো যেহেতু ওয়ানডে ফরম্যাটের ম্যাচগুলো শুরু হয়, তো সেই ক্ষেত্রে তো সারাদিনই মাঠে আপনার থাকা লাগে। তো সেই ক্ষেত্রে পরিবারের খোঁজ খবরটা কম নেওয়া যায়। নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের একমাত্র সদস্য আপনি, আমি যদি ভুল না করে থাকি, এই অর্জনটা এখন নিশ্চয়ই পরিবার একটু স্যাটিসফাই কিংবা একটু হ্যাপিনেসের জায়গা তারা পেয়েছে মনে হয়। জি, এটা অর্জন তো সবসময় আনন্দের, সুখের। এটা অবশ্যই তারা স্যাটিসফাইড হবে, কেন যেহেতু বাংলাদেশ পুলিশ প্রধানের হাত থেকে এটা আমি অর্জন করেছি। সেই ক্ষেত্রে পরিবার অনেকটা খুশি। আপনার এরা আমার এই অর্জনে তারা অনেকটা খুশি। দর্শক, যেমনটা বলছিলাম, শুনছিলেন সাদাত হোসেন বাবু ভাইয়ের ক্রিকেটের গল্প এবং পুলিশের জবের পাশাপাশি ক্রিকেট খেলা। পুলিশের প্রধান যারা আছেন, পুলিশের যারা কর্মকর্তা আছেন, উচ্চ যারা লেভেল, যারা বাংলাদেশ পুলিশকে লিড দেন, বাংলাদেশ ক্রিকেটও বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ পার্ট। সাদাত হোসেন বাবুদের যদি আপনারা সঠিকভাবে নার্সিং করেন, সঠিকভাবে সুযোগ দেন, ইবাদত হোসেন তার মতো হয়তো বা সাদাত হোসেন বাবুরা বাংলাদেশের টপ লেভেলে ক্রিকেট খেলার সুযোগ পাবে। সেটা সম্পূর্ণ আপনাদের হাতে। যারা বাংলাদেশের পুলিশের প্রধান আছেন, পুলিশের ঊর্ধ্বতনের কর্মকর্তা আছেন, তারা যদি সাদাত হোসেন বাবুকে পর্যাপ্ত সুযোগ দেন, আমি আবারও বলছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যদি এই মানুষটাকে সুযোগ দেন, অনেক পরিশ্রমী, ডেডিকেশন, তার ইচ্ছাশক্তি অনেক ভালো, আমি তাকে কাছ থেকে দেখি। নিশ্চয় আপনারাও দেখেন,
যদি তারা আপনারা এই বাবু ভাইকে সুযোগ দেন, আমি আশা করি বাবু ভাই বাংলাদেশের টপ লেভেল ক্রিকেট খেলবে। বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমি চাইবো আপনি নেক্সট ইয়ারে 1000 রান করে আমাকে ফোন দিবেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বলেই আমি এত দূর আসতে পেরেছি, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, এবং আমি চাইবো সাদাত ভাই আগামী বছর ফার্স্ট ডিভিশন ক্রিকেটে 1000 রান করে আমাকে ফোন দিবে। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।